নমস্কার বন্ধুরা, আজকে তুষার তীর্থ অমরনাথের কাহিনী শোনাচ্ছি। সেই পৌরাণিক কাহিনী অনুযায়ী একদা পার্বতী মহাদেবের নিকট অমরত্ব প্রাপ্তির উপায় জানতে আগ্রহী হন। মহাদেব মহামায়ার ইচ্ছা পূরণের জন্য কিছু সময় চেয়ে নেন। অমরত্ব প্রাপ্তির তত্ত্ব অতি গোপনীয়, সেই গোপন তত্ত্ব যাতে কেউ জানতে না পারে তাই তিনি এক গোপন স্থান নির্বাচন করলেন। হিমালয়ের দুর্গম অঞ্চলে অপরূপ সৌন্দর্যমণ্ডিত এক নির্জন গুহায় পার্বতীকে নিয়ে আসন পাতেন। মহাদেব অমর কাহিনী বলার আগে পার্বতীকে কাহিনীর গুরুত্ব বুঝিয়ে দেন। অমর কাহিনী বলার সময় তিনি ধ্যানস্থ থাকবেন। ধ্যানমগ্ন অবস্থায় যিনি বাণী শ্রবণ করবেন তিনিই অমরত্ব প্রাপ্ত হবেন। কাহিনী বলার সময় শিবের চোখ দুটি বন্ধ থাকবে, তিনি পার্বতীর অবস্থান দেখতে পাবেন না। মহাদেব পার্বতীকে সাবধান করে বলেন তিনি যেন আগ্রহ ভরে ধৈর্য সহকারে মহাদেবের বর্ণনা শোনেন এবং প্রতি মুহূর্তে সাড়া দিয়ে জানিয়ে দেবেন তার অবস্থিতি। পার্বতী সাড়া না দিলে মহাদেবের অমর কাহিনী বলা বন্ধ হয়ে যাবে। মহাদেবের কথায় পার্বতী রাজি হয়ে হু হু শব্দ করে সাড়া দেবার প্রতিশ্রুতি দেন। এদিকে কৃষ্ণ বিরহে কাতর স্বর্গের এক লীলা সুখ কৃষ্ণের অন্বেষণে এই গুহায় এসে উপস্থিত হন। পৌরাণিক কথায় অর্থাৎ প্রাচীন ঋগ্বেদে পায়রাকে সুখ বলে ডাকা হতো। সুখ পাখিটি হর ও পার্বতীর সকল কথা শুনে নেয়। কৃষ্ণপ্রাণা সুখ পাখি অমর কাহিনী শোনার আকাঙ্ক্ষায় অধীর হয়ে ওঠে। মহাদেব কাহিনী বলতে শুরু করেন, পার্বতী হু হু করে সাড়া দিতে থাকেন। দীর্ঘ অমর কাহিনী শেষ হয় না। ক্লান্ত পার্বতী নিদ্রায় অচৈতন্য হয়ে পড়েন। পার্বতীর শব্দ নকল করে সুখ পাখি সাড়া দিতে থাকেন। অবশেষে একদিন অমর কাহিনী শেষ হয়। মহাদেবের ধ্যান ভঙ্গ হয়। মহাদেব চোখ মেলে দেখেন পার্বতী ঘুমে অচৈতন্য। এই সেই সুখ পাখি যিনি অমর কাহিনী শুনে অমরত্ব প্রাপ্ত হয়ে অনাদিকাল থেকে অমরনাথের এই গুহাতে বাস করেন। মহাদেব অবাক হয়ে যান যে সুখ পাখি পার্বতীর গলা নকল করে তাকে সাড়া দিয়েছে। সেই কারণে মহাদেব সুখ পাখিকে হত্যা করতে উদ্ধত হন। মহাদেবের কৃপায় সুখ অমরত্ব লাভ করেছে। সুখ পাখি আত্মরক্ষার্থে উড়তে উড়তে বদ্রিকাশ্রমে এসে উপস্থিত হন। সেখানে সরস্বতী নদীর তীরে ব্যাসদেবের আশ্রমে ব্যাসপত্নীর উদরে প্রবেশ করেন। মহাযোগী মহাদেব সব কিছু অনুধাবন করেন। সুখের নিষ্ঠা ভক্তি ও বুদ্ধি দেখে মহাদেব ব্যাসপত্নীকে বর প্রদান করেন। তিনি এক ব্রহ্মজ্ঞানী সন্তান লাভ করেন। সেই সন্তান জগৎবাসীকে ভাগবত রস পরিবেশন করেন। জন্মের পর তার নাম হয় সুখদেব গোস্বামী। যে গুহায় সুখ অমর কাহিনী শ্রবণ করেছেন সেখানেই মহাদেব অমরনাথ রূপে বিরাজ করেন। পরবর্তীকালে আকরাম বাট মল্লিক নামে এক মেষপালক ভেড়া চড়াতে এসে সেই গুহার সন্ধান পান। গুহা আবিষ্কারের দীর্ঘদিন পর কাশ্মীরের মহারাজা তীর্থযাত্রীদের জন্য অমরনাথ গুহা উন্মুক্ত করে দেন। সেই অমরনাথ গুহায় গুরু পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমা পর্যন্ত ভক্তের সমাগম ঘটে।